আউরি চেষ্টা করে দিতে পারত না পারবানি আর এখন নেটর জমানা এখন নেটর জমানা তে ওয়াজলা ওই তো নেট তাকিয়া শুনতামও আমরা নেটলগে মিলতো গুগলে মিলতো এক জমানা আসলো আলু খাটিয়া আলুর ভিতরে মাশাল্লাহ সুবহান আল্লাহ কইছি না আলুর ভিতরে মাশাল্লাহ মুসলমান আসলে আলুর ভিতরে মাশাল্লাহ লেখা পাইলেছি বুধ পাইছেননি ইরানে খিতা করছি বুধ পাইছেননি এক ইরানে খিতা করছে ইরানে যদি আলুর ভিতরে মাশাল্লাহ খালি খুঁজাইতো তো 5 মিনিট উবাইতে পারলো না মানে তারা আলুর ভিতরে মাশাল্লাহ খুঁজাইছে না তারা নিজের শক্তি শিক্ষা সব কিছু সংগ্রহ করিয়া রাখছে বুঝা গেছিল আইস শেষ বুঝা গেছিল আইস শেষ শেষ পর্যন্ত আবার খুনতা বইছে না শেষ পর্যন্ত বুঝতে পারলাম যারা 1 ঘন্টায় শেষ করলি বা এরা সিলিন্ডার হইতে গিয়া বাধ্য হয়েছে ইরানের এক কুসায় আমরা গ্যাসের সিলিন্ডার 2000 গেছে নি না ওগুলো এখন পাওয়ার এইভাবে এই পৃথিবী মুসলমানের হাত ছিল পুরা পৃথিবী মুসলমানের হাত ছিল আমরা আল্লাহ থেকে সরিয়ে গেছি আমরার হাত থেকে পাওয়ার গেছে কি আল্লাহ জায়গাত রয়েছেন আল্লাহ জায়গাত রয়েছেন নি না আমরা সরিয়ে গেছি আমরা ওলা সরা সরছি 1250 অরুণোদয় লাগি এখন খানে প্লে করতাম তো কে হইয়ান না 2000 কৃষি বেতা লাগে কত আটি আর কিন্তু এক সিঁড়ি আগে গিয়া দেখুন আমরা বাপদাদা ইন্দিরাবাসী তা সমঝিত না এই ইন্দিরাবাস নিতাম নাই এক সিঁড়ি আগে গিয়া দেখুন চাউলের কার্ড নিতা না এটা গরিবর হয় কিন্তু আমরা এখন চাউলের কার্ড কিলাম ওর নামে এখন হইতো আমার বোন নামে আর এখন হইতো আমরা অনগে আজি গেছি আমরা আমরার কোয়ালিটি নষ্ট করে লিছি পৃথিবীর মাঝে এই যে কারবালার যে ঘটনা হয়েছে এটার তো আগে থেকে মহরমর দিন আশুরার দিন হওয়া হয়েছে এটা অনেক ঘটনা হয়েছে জানে এই সম্পর্কে ওয়াজ দিছেন তাই ওয়াজ করবা নিশ্চয় লাস্টে গিয়ে তো মাত্তমর ঘটনা হয়েছে যে কারবালার ঘটনা ইমাম হোসাইনে যদি মানিলেই তা এজিদ রে তো অত বড় ঘটনা হয় না মানছেন না কইছেন মানা যাইত না অন্যায় তার অন্যায় প্রয়োজন হইলে এই কারবালার জমিনে আমি জান দিমু প্রয়োজন হইলে গলা কাটাইব অন্যায় মানতাম না তখন তো মোবাইলের যুগ আসিল না এত বড় ঘটনা হয়েছে মানছে পরে খবর পাইছে এত বড় ঘটনা হয়েছে পরে খবর পাইছেন এখন তো ও রতনপুর এখন আগুন লাগাতে ও খবর দিমগে আগুন লাগাতে আমরা এখন পাইলিম তখন যদি মোবাইল সোবাইল রইতো এই যুদ্ধর সময় কত মানুষ গিয়া জিলা মানে আমরা ওইন থাকিয়া চাইলা মানে কিলা গিয়া যা যায় গেলাম না নিয়ে ও তাকে মাথে গু হই আশুরার রোজা যদি কোনো মানুষে ধরে 1 বৎসর রোজার সব যেরকম সুবহান আল্লাহ শুক্রবারে আশুরা নানি মাত্তমর দিন এদিন রোজা ধরতাম আমরা এই রোজা আগে ফরজ আসছিল রোজা মাসের রোজা আমরার উপর ফরজ হওয়ার আগে ও রোজা ফরজ আসছিল আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনা শরীফ যাওয়ার পরে দেখলা অন্য ধর্মের মানছে এই দিন রোজা ধরে তখন তাই কইলে আমরা তারারে ফলো করলে হইতো নাই আমরা একগুলোকে আর একগু মিয়াই যাই দুগুজ যাইবি হয় আগর দিনও লাগে মিলাইলেইও আর না পরের দিনও লাগে অর্থাৎ বৃহস্পতি শুক্র অথবা শুক্র শনি চান্দর 9 তারিখ 10 তারিখ অথবা 10 তারিখ 11 তারিখ তো এগুলোই এক মাত আছে গতবার আমি আমার মাইজিরে কইলাম আগর দিনও লাগে দললে হইব বাদর দিনও লাগে দললে হইব তাই আগর দিন কথা খাইতা ভুলি গেছে মা তোমার বুঝলেন আগর দিন হতা খাইতা বলি গেছেন মূল যেদিন এদিন একগু ধরছেন কইছেন খাইল হাউরি লিছে আমি কইছি বাদর দিন দলিল হইব বলে না বাদর দিন এজিদর মায়ের রোজা ধরছে এক মাতে গো আসেনি না বাদর দিন এজিদর মায়ের রোজা ধরছে এই মাঠটা হইল গিয়া বুয়া মাঠ একটা প্রচলিত মাঠ চলে যে এজিদর মায়ের রোজা ধরছেন এজিদ যেন যুদ্ধ জিতিছেন এজিদর মায়ে খুশি হইয়া রোজা ধরছেন কিন্তু এজিদর মায়ে বাদর দিন রোজা ধরতা দেন এজিদ যেন যুদ্ধ জিতিছেন বা ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হইছেন এখান তো খবরও মানছে পাইছেন 3 দিন বাদে খবরও পাইছেন 3 দিন বাদে বাদর দিন রোজা বেটিয়ে ধরতো কিনা একবার আন্দাজের গপ না নিব আন্দাজের গপ ওনা আমরা গপ করি আর আমি মিশা মাতিয়ার বা হাসা মাতিয়ার একটা আল দিয়ে হইব টিক 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 এখন আমি কিতাব হইতাম দেখছো নি আল দিয়ে কিতাব হয়েছে টিক টিক আমরা দেশের আল দিয়ে টিক টিক কয় আমার মাথা সাক্ষী দিছে এই ঠিক 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 যে গুইগুলো ইংলিশ কিতা কারেক্ট এই ঠিক সঠিক বা ঠিক এই শব্দর ইংলিশ শব্দ হইল কারেক্ট আমেরিকার আল দিয়ে কিলা হয় কারেক্ট কারেক্ট করেনি না ঠিক ঠিক করে আমেরিকাতে ইংলিশ ভাষা নানি হেনে যতটুকু মানছে গফর হয় এতটুকু আল দিয়ে কিতা হইতো কারেক্ট কারেক্ট হইতো নানি না হেনরিকে ঠিক ঠিক কয় মাত বুঝতে না এই কারেক্টর বা ঠিক যেগু এগুর আরবি লোকের নাম বা বালা হ্যাঁ কথাটা সত্য নাম অর্থ কথাটা সত্য আরবর আল দিয়ে নাম 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 খরচ নি না না
হিনরিকেও টিকটিক করে, এক টিকটিক, কিন্তু একটা প্রচলিত সব বাক্য আছে, আল দিয়ে টিকটক করে। এটা ও আমরা ব্রেইনও দেখে দেবো হয়েছি, ওগুলি আমরা চলি। আর বাস্তব অনেক বেশ কম আছে। আমরা সুবান নস্তই আসলা, আপনারা সবে চিন্তা লাখে থাকতে কাম কর্তা তাই না? একদিন হয়তো আমি আমার বাড়ির মসজিদের ইমাম আসলাম 8-10 বছর, একদিন গল্পতরা দেখায় আর না সাইরেনগুলোর বেশ কম। আমি আর মাঠটা ধরতাম পারছি না, জুম্মাবাদ দেওয়ালা বারিন্দার বইয়া 6 গপ করেন, আমিও বই কোনো সময় কইলাম দেখাই আর হোনা সাইরেনগুলোর বেশ কম কিলা, ও আর দিয়ে দেখাইলা আমার পুরা নাচ, ও দেখছি আর ও শুনছি, মাঝখানো খোয়াঙ্গুল সাইরেনগুলোর বেশ কম। কথা লাগি আমরা দেখতাম খালি শুনিয়া ওইতো নাই, আমরা দেখতাম খালি শুনিয়া হইতো নাই। এখন মোবাইলের যুগ, আমরা সমাজও একটা পরকীয়া চলে মোবাইলে মোবাইলে। আমরা বেজান মাতিয়া থাকি, ফলনার বউ সমুখ লাগে ফোনও মাতে, হোয়াটসঅ্যাপ করে, ওকে টাউন লইয়া যায়, মাতিনি না মাতি, অমুক অমুকের বাড়ির যায় গিয়া, আমি হেনে কইয়ার হেন হেনে কইতরা হেন হেনে কইতরা একটা ফোনা মাত। ও মাঠটা কিন্তু ভুল, শুনিয়া হইতো নাই, এটা দেখিয়া হইতে লাগবো। এই মাঠটায় আমরা সমাজ ধ্বংস করে, কত বেটাইন্তর তালাকর, আমরা তো বিয়া ফলাই তালাক হয়। খালকেও হোক আমি শিবুত্তর এরিয়াতে আসলাম, রাত্রে 2টা-2:30 আইছি, ও মানছে কইসইন সুগ্রারে, ও তো সুগ্রা ফুলিছে, তার বউ ছাড়িয়ে দিছি, ফরে ঠিকঠাক করি আবার আনছে, বাগার ভাড়ার হুজুরে ফতোয়া লেগে দিছেন। শরীয়তর একমাত্র জানাজার সময় আপনি সাক্ষী দিতে পারবা অমুক বালা শুনিয়া, আর কোনো দিনে শুনিয়া হইতো নাই। এখন জানাজাত গিয়া দাঁড়াইছেন, জিকার করা হয়েছে মৈয়ত ক্যারেক্টার কিলা আসলো, আমল খাসলত কিলা আসলো, চরিত্র কিলা আসলো। আপনি এখন বাদ হইতা না বালা হইতা চিনইন না জানইন না, শিলচার গেছেন, আপনার জানাজা দেখছেন উবাই গেছেন, তখন হুকুম হইল আনামাতি উবাইল, দারুলেন যেটুকু বালা হইবা আপনি শুনিলেই তো তাই বালা হইছেন, বাস আপনি সাক্ষী দিলেন বালা, অভেক ব্যবহারে বালা শুনিয়া হইতে পারবা, আর নাই দেখিয়া হইতে পারবা। আল্লাহ রাব্বুল আলামিনে এই পৃথিবীর মাঝে 2 জাত বানাইছেন, জিন্নাত এবং ইনসান। জিন্নাতের মাঝে 2 জাত বানাইছেন, মানুষ এবং পুরুষ এবং নারী। আর জিন্নাতের মাঝে 2 জাত বানাইছেন, ভূত এবং পেতনি। আর ইনসানের মাঝে 2 জাত বানাইছেন, পুরুষ এবং নারী। একে অপরের প্রতি মায়া মহব্বত ঢুকাইয়া দিছেন, ওলা মায়া ঢুকাইয়া দিছেন, যে মায়ার কারণে আমার বোন আপনার বোন ওলা জায়গাত বিয়া দিছি, ওলা জায়গাত বিয়া দেওয়ার কারণে আজকে 5 বছর 7 বছর 10 বছর তাকিয়া জামাইর বাড়িত খার। এখন দেখা যায় জন্মসূত্রে যারা আমরা রক্তর কুটুম ভাই আছি, বাপ আছি, মা আছি, এরার চাইতেও ওই পর পুরুষের সঙ্গে তাইর মায়া বেশি বেশি নিও না। কইছেন আমরা তো জাগিরও গিয়া রয়েছি 2-4 বছর 5 বছর বাড়ি লাগি, ও এমনি টানে। যারা বেঙ্গালুর আসইন তারা জানেন বাড়ি লাগে কতখান মায়া, যারা বাইরা গেছইন এরা জানেন। আমার ও বউনা আসেন রাজু ভাই সাহেব, ওবা উফরে দিয়ে আসলা কয়দিন, বাড়ি লাগে এমনি টানে। একটা সুগরি 18 বছর বিয়া হয়, 18 বছর ভালিলাম, 18 বছর ভালিলাম। অক্তর ভাই সাহেব আসেন, তান পড়ি 18-19 বছর ভালিছেন, আমি পড়াইছি তান মেয়েরে। এখন বিয়া দিলেইছই কইছেন যে জায়গাত গেছে না চিনে বেটারে, না চিনে হরিরে, না চিনে হড্ডে, ও চিনে মাঞ্চরে আব্বা ডাকে, ও চিনে বেটিরে আম্মা ডাকে। ওলা ঘটনা নানি ইটা তো আস্থা বরাক মিলিয়াও এক ঘটনা হয়েছিল খালাই ডেইলর শিলচার। আর কোনো ঘটনা হয়েছে নি? আর কোনো ঘটনা হয়েছে নি? বিশ্বাসের উপরে আমরা প্রত্যেকে বাড়ির বিবি রাখি আছি, বিশ্বাসের উপরে। চাইলে আমরা হরুতা লইয়া হরুতা মারিয়া বাস্ক কুলিয়া সোনা গয়না টেকালিয়া দিতে পারেন কিনা? এত মায়া, এই যেন একটা আকর্ষণ বিপরীত লিঙ্গের সঙ্গে আল্লাহ দিলাইছেন। আল্লাহ এই আকর্ষণ দিয়াও ধরাইয়া দিতে আসেন, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন। ও পৃথিবীর মানুষ, তুমি তেন যারা পুরুষ হল আছো নারী হলর লেবাস, আর যারা নারী হল আছেন পুরুষের লেবাস। অর্থাৎ একে অপরের লাগে ওলা জড়িত। দেখুন আল্লাহর হবিবে হইয়া গেছেন কেয়ামতের আগে বেটাইনতে বেটিনতর রূপ ধরবা, আর বেটিনতে বেটাইনতর রূপ ধরবা। হইয়া গেছেন নিন না? হইয়া গেছেন। আমরা বেদান দেখছি বেটিনতে বেটাইনতর রূপ ধরছেন, হাফ প্যান্ট কিনতেন, মোবাইলও হামাইলায় নিউজ দেখতা শুভ সন্ধ্যা বন্ধুরা আরও আবি যাবি আয়, এটা তো আর কাটিয়া ফেলাইতে পারতায় না। আর না মোবাইল বাদ দিলেই তাই হাফ প্যান্ট ভিন্ন হওয়া যায়। আর না এগুলো লেব্বাস হইল বেটাইনতর, বেটাইনতর লেব্বাস ধরছেন কিনে না?
বেটাইন তো লেব্বাস দর্শন আগে থেকে দেখছি, আগে থেকে জানি। হলো দেখি নাটক একটু ফেসবুকও খানোর সুগরাইন হয়ে নাইটি হিন্দিয়া সুগরি নইয়া নাটক বানায়, দেখলা নেই ও মদন না খিতা একগু লগে আছে। সুগরা তো সুগরি যেগু অ্যাক্টিং করে নাইটি ভিন্ন ওগুও সুগরা কইন না সুবহানাল্লাহ। কেন সুবহানাল্লাহ? আজ থাকি 1500 বছর আগে আল্লাহর হবিবে হয়ে গেছেন বেটিন তো লেব্বাস তরবা। ও বুধ ভাইলাম কত জ্ঞানী নবী 15 বছর আগে হয়ে গেছেন কি। আজকে তারা নাটকও বানাও, তবে লেব্বাস বেটিন তর লাগাইছে নাইটি ভিন্দিয়া চুড়িদার ভিন্দিয়া নাটক বানান না নি, ভিতরে কিন্তু সুগরাই। এমন জ্ঞানী নবী ভাইলাম যে নবীরে শুধুমাত্র জ্ঞান দেওয়া হয়েছে না, শুধুমাত্র বুদ্ধি দেওয়া হয়েছে না, শুধুমাত্র ক্যারেক্টার দেওয়া হয়েছে না, এমন ভাষা এমন ভদ্র নবী আল্লাহ বানাইয়া দিলেছেন যে নবীরে আমরা কেউ কিন্তু দেখছি না। কোনোদিন নবীর দেশ হয়তো নাও যাইতাম পারি, কিন্তু ই নবী লাগে ওলা মায়া আমরার। যদি নবীর বিরুদ্ধে কোনো মানুষের ডাইরেক্ট কিবা তো ফেসবুক কিবা তো হোয়াটসঅ্যাপ অনলাইনে যদি নবীর বিরুদ্ধে কোনো কুটুক্কি হয়, ওলা মনো আঘাত লাগে, নিজের মা বাপ থেকে আরো বেশি মায়া বোঝা যায়। যায়নি না আমার গাইলে গুদিলাম জারিলে নবীর বিরুদ্ধে কেউ মাথার ঘরে ওলা আমরা আঘাত লাগে। ও নবীর বিরুদ্ধে মাত শোনার ঘরে নবীর ইজ্জত লইয়া লড়াছাড়া কেউ করলে আমরার মনে যত বেশি আঘাত লাগবো। মনে রাখিও তুমি হইলাই তত বড় নবীর আশিক, তত বড় মুমিন। আল্লাহর হাবিব ফরমাইন মুমিন হইল সে যার নিজের জান থাকি, যার নিজের মাল থাকি, যার বিবির থাকি, যার পিতার থাকি, যার মাতার থাকি আমি নবীজির সঙ্গে মায়া বেশ, সেই হইল প্রকৃত মুমিন। নবী তো আমরা ভারতবর্ষ, আমরা লোকাল স্থানীয় যথা দেশ আছে বাংলাদেশ পাকিস্তানি তো আইসিনু না, কিন্তু ইতার মানুষ মুসলমান হইসই। নবীর গেছে কি জিনিস হইলা, নবীর গেছে কি জিনিস হইলা, সারা মানুষ নবীর গেছে নবীর লগে মায়া লাগাই দিলা। নবীর যে ধর্ম লইয়াছেন ইসলাম ধর্ম, সারা মানুষে গ্রহণ হইলা কি জিনিস? এক জিনিস নবীর গেছে আসলো সততা। এক জিনিস কিতা আসলো সততা। দেখুন যদি আপনি আগের যুগের সঙ্গে নবীর তুলনা করেন, আল্লাহর হাবিব যখন এই পৃথিবীর মাঝে আসলা তখন গুড়ার জমানা আছিল, তরওয়ালের জমানা আছিল। তখন যদি দেখা যায় নবীর কাছে যদি বড় তরওয়াল এখানো রইত বলে তখন করে মানুষে ডরাইয়া নবীর নবী মানি লইছেন। নবীর কাছে বড় তরওয়াল আছে, তরওয়ালের জমানা গেল, যাওয়ার পরে বন্দুকের জমানা আইল, বন্দুকের জমানা হওয়ার পরেও দেখা যায় আমার নবী আপনার নবী যারা মুহাম্মদুর রাসূলুল্লাহ তখন র্যাঙ্কিং 1 নম্বর। এরপরে মিসাইলের জমানা আইল, মিসাইলের জমানা আওয়ার পরেও দেখা যায় আপনার নবী আমার নবী এখনও র্যাঙ্কিং 1 নম্বর। আজকে পৃথিবীর মাঝে পারমাণবিক শক্তি চলে, পারমাণবিক বোমার জমানা, যেটা একটা পারমাণবিক মারলে একটা দেশ ধ্বংস হয়ে যেতে পারে। আজকের দিনেও যদি আপনি গুগলের মাঝে ঢুকিয়া সার্চ করো পৃথিবীর মাঝে বর্তমানে 1 নম্বর মহামানব হে গুগল। আপনি আমি মুসলমান কোনো মানুষে গুগল বানাইছে না, গুগল যে বানাইলো খ্রিস্টান মানুষে বানাইলো, হে যদি র্যাঙ্কিং এখন রাখতো তার ব্যক্তিগত নবী ঈসা নবীরে রাখলো নেই। কিন্তু গুগলের মাঝে আপনি যদি আজকে সার্চ করো, বর্তমানে সার্চ করে দেও ভাই 1 নম্বর হইলা আপনার আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। জিরে বলো সুবহানাল্লাহ। ও নবী আপনার মাঝে এমন কোন গুণ, আপনার মাঝে এমন কোন জিনিস গো নবী আজকে 1500 বছর হয়ে গেল র্যাঙ্কিং তখন থেকে এখন পর্যন্ত আপনি 1 নম্বর। এই নবীর কাছে কোন গুণ আসলো? নবীর সঙ্গে সবচাইতে বেশি সময় যে জিনিস রয়েছে সেই জিনিসটা জিজ্ঞাসা করা লাগবো। সেই জিনিস হইল আল্লাহর কালাম কোরআন মজিদ। নবী লাগে সবসময় বেশি সময় রয়েছে আল্লাহর কালাম। সাহাবি দিনও আসলা রাইত না, বিবি অকল রাইত আসলা দিনও না, একমাত্র কোরআন শরীফ নবীর সঙ্গে এক টানা 23 বছর। এখন জিকাইতাম কোরআন ডে ও আল্লাহর কালাম কোরআন। নবীর মাঝে এমন কি জিনিস, কোন গুণ আছে, কোন হাতিয়ার আসলো, কোন তরওয়াল আসলো, কোন মিসাইল আসলো, কোন বন্দুক আসলো, কোন পারমাণবিক বোমা আসলো যে আজকে 1500 বছর হয়ে গেল নবী র্যাঙ্কিং হয়ে। তখন আল্লাহর কালামে একটা জবাব দেয়, নবীর কাছে একটা হাতিয়ার আসলো, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আমার নবীর কাছে একটা হাতিয়ার মাত্র, যেটা হইল উত্তম থেকে উত্তম চরিত্র। এই কারণে আমরা পড়াত পাইছি মহৎ যে হয় তার সাধু ব্যবহার, উপকার বিনা নাহি জানে অপকার।
বালা দিয়ে হইব, তার ব্যবহারও বালা রইব। হ্যাঁ, আউরি আউরি ব্যবহার করতো না, ছোটো বড় চিনিয়া করব, আর মানুষের উপকার করব, অপকার করতো না, ক্ষতি করতো না। আল্লাহর হাবিবের একটা নাম ছিল আল আমিন। আল্লাহর হাবিবের একটা নাম আছিল আল আমিন। এই আল আমিন নাম কিন্তু কোনো মুসলমানে দিছেন না। মুসলমান যারা, নবীর সাহাবী যারা ছিলা, নবীর প্রেমিক যারা, নবীর আশিক যারা, এরা নবীর সবসময় ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ ডাকিতা। যারা মক্কার মাঝে কিংবা তা মদিনার মাঝে, গোটা আরবের মাঝে যারা রাসূলুল্লাহ রে রাসূল মানল না, নবী মানল না, এরাও কিন্তু একটা জিনিস মানত যে আল্লাহর হাবিবের একটা নাম তারা রাখলো আল আমিন। একটা নাম আল আমিন। আল আমিন অর্থ হইল গিয়া সত্যবাদী, আমানতদার। আল্লাহর হাবিবের কাছে কোনো দিন কোনো জিনিস রাখার পরে নষ্ট হইছে না, খেয়ানত হইছে না। আর আরেকটা জিনিস, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে জীবনেও ডঙ্গে কোনো দিন মিছামাত মাতিছেন না। ও একটা যদি আমল আমরা করিলাই, মিথ্যা কথা বলা ছাড়ি দেই, সমস্ত কিছু শেষ, সমস্ত কিছু শেষ। দাঁড়ো মৌলানা সাহেব আসই, আমরা যখন বিয়া হয়, বিয়ার মাঝে খুতবা ফলা হয়। কইনার বিয়া ফলাইয়া আইয়া দামদর বিয়া ফলানির আগে খুতবায় গু হয়, মসজিদ হোক বাড়িত। খুতবার মাঝে আয়াতে করিমা 3টা ফলা হয়, সেই 4টা 5টা ফলায়, হদিস শরীফ 1-2টা ফলা হয়। আচ্ছা, চান বিয়াও, বিয়ার খুতবার মাঝে আয়াত যেগুলো হইতো, আয়াতও একগুত আছে, নারী পুরুষ আল্লাহ কিলা বানাইলা, কিলা বিবিরে লিয়ে ঘর সংসার কর্তা, এইরকম আয়াত। আর একটা আয়াত আছে, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু তাকুল্লাহা ওয়া কুলু কাওলান সাদীদা। ও মুমিন হল, তুমি তেন আল্লাহরে ডরাও আর সত্য মাত মাতো। ইউসলিহ লাকুম আমালাকুম ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম। হাসা মাতিলে তোমার তান আমলের মাঝে সব লেখা হইব আর গুনাহ কাটা হইব। কোনটান বিয়ার দিন খুতবা হাসা মিশা মাতিবার খুতবা খানে। বিয়ার যে খুতবা ফলা হয় দামদর সামনে ইমাম সাহেব কাজী সাহেব যে খুতবা ফলয়, ইনো হাসা মিশা মাতিবার আয়াত খানে। এর বিষয়ে রহস্য আছে, আসেনি না? রহস্য হইল, অতদিন তুমি বিবাহ করছলাই না, দঙ্গে মাতিলেই সভাপতি আইছে না, আজকে থাকি তোমার রেজিস্ট্রেশন হয়ে গেছে, তুমি বিবাহ করে লইছ। আজকের পর থাকি তুমি আর মিথ্যা কথা হইতে পারতাই নাই। আমরা যদি মিথ্যা কথা ছাড়ি দেই, আমরা সমাজের মাঝে শান্তি আইব। আমরা যদি মিথ্যা কথা ছাড়ি দেই, পরিবারের মাঝে শান্তি আইব। আমরা যদি মিথ্যা কথা ছাড়ি দেই, আমরা দেশের মাঝে শান্তি আইব। ইন্নামাল কিযবুলি কুল্লি যুনুবি উম্মুন। আল্লাহর হাবিবে ফরমাইন, মিশা মাত হইল সারা গুনার মা। মিশা মাত থেকে শুরু। আজকে ওনো এক মিশা মাত আপনি মাতইন, ওখান লুকাইতা করে আর এখন মাথা লাগবো, ওখান লুকাইতা করে আর এখন মাথা লাগবে, 5-6 খান মাতিয়া ঠিকানি লাগবো আপনি মিশা মাতি শুনছেন। কিন্তু হাসা কই দিলে তাস করি, আমি ভারতাম না, ভারছি না। আল হক মরুল, হাসা জিনিস পড়া, হাসা মাতি লইবা, মিশানা ডঙ্গেও মিশানা। আল্লাহর হাবিবের এই আদর্শ জীবনে কোনোদিন টঙ্গেও মিথ্যা কথা কইছেন না। এই কারণে আল্লাহর হাবিব যখন মেরাজ থেকে আইছেন, আসার পরে পরের দিন যখন ঘোষণা দিছেন সাহাবায়ে কেরামগণের সামনে, আমি কালকে মেরাজে গেছলাম গিয়া, সাহাবায়ে কেরাম বলে চিন্তা করতে নবী কোনো অন্য কোনো অর্থে কইতরানি, নবী তো মিসামাত মাতইন না জানি অন্য কোনো অর্থে কইতরানি, নবী ডঙ্গুম কতরানি। সঙ্গে সঙ্গে আবু বকর সিদ্দিক সাহেব ফরমাইন, সাদ্দাকতা ইয়া রাসূলুল্লাহ, নবী আপনি যা কইছো আমি আবু বকরে সারা বিশ্বাস করি লইলাম। যা কইছো খাইলাই আপনি আসমানে গেছো, আরশ দেখছো, দুজক দেখছো, বেহেশ দেখছো, এক রাইতে 27 বছর রই আইছো, সারা মানি লইছি। হয় না? সুবহানাল্লাহ। জাসারাত মাতনি। আমি যদি কই এখন বলে আজকের দিনও আমি আমার মোটরসাইকেল নিয়ে গৌহাটিত গিয়া আইসি, আপনার আর ওয়াজ ধরছি, মানবানি না? মানতা নাই। এখন নবিয়ে এক রাইতে সারা ঘুরিয়ে আইসন। সাহাবায়ে কেরাম হলে অবিশ্বাস কতরা না, তবে মন্থন মন্থন কতরা নবী অন্য কোনো অর্থ কইতরানি। কিন্তু আবু বকর সিদ্দিকে কইছেন, সাদ্দাকতা ইয়া রাসূলুল্লাহ, মানি লইছি। ও আবু বকর, কোনো প্রশ্ন নাই, কিলা তুমি মানি লইলে জানতে চাই। আবু বকরে ফরমাইন, ইয়া রাসূলুল্লাহ, আপনারে আমি ছোটকাল থেকে চিনি, দুইজন একলগে বড় হইয়া আইছি। নবী কোনোদিনও ডঙ্গেও আপনি মিশা মাতে মাতিছ না, আর আজকে আপনি নবী হইয়া মিশা মাতিবাই ইখান আমার আকলে লইছে না। আল্লাহর হাবিবে জানাইলা, আবু বকর দে, অত জলদি বিশ্বাস করি লইছো, কোনো গিফট ছাড়া, কোনো প্রাইজ ছাড়া, কোনো লকব ছাড়া তুমি যাইতে পারো না। আজকে থাকি তোমার একটা লকব আমি দিয়া দিলাইলাম,
আবু বকরের সঙ্গে সিদ্দিক নাম। যাও আজকের পর থেকে তুমি সিদ্দিক। আমরা তো আছি বড় ভাইয়া মজুমদার লস্কর, আমি চৌধুরী। এটা তো খালি বেটাগিরি, এটা তো হবলিগর দেবা, ইংরেজর দেবা, এটা তো আল্লাহর দেবা নাই, নবীর দেবা নাই। কিন্তু নবীয়ে দিয়া গেছেন কি সিদ্দিক। এমন নাম দিছেন আবু বকর সিদ্দিক, যেমনে নাম দিছেন তার মেয়ে যে রসুল্লাহর 3 নম্বর বিবি ছিলা, এই মেয়ের নাম আসলো আয়েশা। সঙ্গে সঙ্গে বাবার লকবের কারণে মেয়ের নাম লাগে গেছে আয়েশা সিদ্দিক। মেয়ে হওয়ার কারণে, স্ত্রীলিঙ্গ হওয়ার কারণে কা লাগানি হয় সিদ্দিকা। যেমন বেটামান হইলে হাফিজ আর বেটিন হাফিজ হইলে হাফিজা, গ্রামারের কারণে সিদ্দিকা লাগছে, মূল নাম হইল সিদ্দিক। এমন বিশ্বাস করছেন নবীরে, ও আবু বকর তুমি তো সত্যবাদী, তোমার যত ছেলে আছেন সমস্ত সত্যবাদী, তোমার যত মেয়ে আছেন সমস্ত সত্যবাদী। এই মেয়ের নাম আসলো আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আল্লাহর হাবিব যখন কোনো জায়গায় যাইতা, যাওয়ার সময় আল্লাহর হাবিবের একটা অভ্যাস ছিল, কোনো না কোনো একজন বিবিরে সঙ্গে করে নিতা। লম্বা সফরও যাইতে কোনো না কোনো একজন বিবিরে সঙ্গে করে নিতা। আল্লাহর হাবিবর একটা অভ্যাস ছিল। একটা যুদ্ধ যাওয়ার সময় আয়েশা সিদ্দিকারের সঙ্গে নিছই। কারে নিছই? আয়েশা সিদ্দিকারের। আবিতির মাঝে বিবি হইলে আয়েশা সিদ্দিকা 3 নম্বর বিবি। তো যাইতে খোলামেলা নিছই না, একটা ডুল্লির ভিতরে তাই ঢুকিছই। আর সাহাবায়ে কেরাম হলে ডুল্লি তুলা মারি উটোর উপরে তুলছই, উঠে লইয়া গেছে। হিনোর খাম সারিয়া যখন ঘুরিয়ে আইতরা, আসার সময় রাস্তা তৈয়া ব্রেক মারছই। এখন যেন দাবা বার হয়েছে নানি, দাবা নাইট সুপার যাইতে ব্রেক মারে নানি, সব লামলাম খাইলাম। নাইট সুপারের ব্রেক মারার কারণে ড্রাইভার আর হ্যান্ডিম্যান যারা আছেন এরারে ফ্রি খাবায় দাবায়, অত ক্যান্ডিডেট লইয়া আইসো।